হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সহজভাবে কিভাবে বেলের শরবত তৈরি করতে পারবেন। সারা দিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারে বেলের শরবত খুবই হেলদি এবং বেলেতে রয়েছে অনেক পুষ্টিগুণ, এটা আমরা সবাই জানি। আমি এখানে শরবত বানানোর জন্য পাকা 2টি বেল নিলাম। একটা বেল হাতে নিয়ে এটা এখন আমি ফাটাবো, আর খুব সহজে ফেটে যাচ্ছে। এই প্রথম আমি বেল ফাটিয়ে এবার শরবত তৈরি করছি। দুইটা বেল ফাটানো হয়েছে, আর বেলগুলো পাকা ছিল আর খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আমি একটি চামিচের সাহায্য নিয়ে বেল থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। একটি বাটিতে সবগুলো বেল কুড়িয়ে নিচ্ছি। সবগুলো বেল একটি বাটিতে কুড়িয়ে নিয়ে নিলাম। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলা মিক্সড করব। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে ব্লেন্ডারের প্রয়োজন নেই, হাতে মিক্সড করাই ভালো হয়। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। পাকা বেল এমনিতেই মিষ্টি, তারপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করার পর চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করছি। তৈরি হয়ে গেল খুব সহজভাবে আর কম সময়ে বেলের শরবত। আর পরিবেশনের জন্য আমি এখানে একটি লেবু কেটে দিয়ে দিলাম। আরেক গ্লাসে আমি আরেকটি শরবত তৈরি করছি। এখানে গরুর দুধ জাল দিয়ে আমি গ্লাসে অর্ধেক কাপ পরিমাণ অ্যাড করেছি। দুধ ঠান্ডা হওয়ার পর এখানে আমি মিক্সড করা বেল অ্যাড করে দিলাম। চামিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর তৈরি হয়ে গেল দুধ দিয়ে বেলের শরবত। আর এই শরবতটা বাচ্চারা খুব পছন্দ করবে। অনেক সময় বেলের শরবত বাচ্চারা খেতে চায় না, আর দুধ দিয়ে এটা পরিবেশন করবেন, বাচ্চারা খুব আনন্দ সহকারে মজাদারভাবে খেয়ে নেবে। আমার 2 ধরনের বেলের শরবত তৈরি করা হয়ে গেল। আজকের এই পর্যন্তই ছিল আমার রেসিপি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।